নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু গোল্ডেন সময় আমি লক্ষ্য করতে পাচ্ছি। এই গোল্ডেন সময় মানে এমন কিছু সময় যেই সময় দুইয়ের অধিক রাজযোগ সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে আমি বহুবার বলেছি, আবারও আরেকবার রিপিট করে দিই, রাজযোগ, একাধিক রাজযোগ সৃষ্টি হওয়া গোল্ডেন সময়, তার মানে অপরচুনিটি, তার মানে সাকসেস, তার মানে আমার যে জৈবিক সুখ নিজে থেকে এসে ধরা দেবে তা নয়। আমাদের জীবনে স্থান, কাল, পাত্রের গুরুত্ব মারাত্মক। আমি খুব ভালো ব্যাটসম্যান। আমার দেখা যাচ্ছে আজকের যে ম্যাচ, সেই ম্যাচে আমি পুরো ব্যাটিং সহায়ক উইকেট পেলাম। এইটুকুই কিন্তু রাজযোগের ফাংশন, এইটুকুই কিন্তু গোল্ডেন টাইমের ফাংশন। এখন আমার স্কিল, আমার অধ্যবসায়, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমার অভিজ্ঞতা, আমার টেম্পারমেন্ট, সমস্ত কিছু নিয়ে যখন আমি ক্রিজে যাব এবং আমি সেই ব্যাটিং সহায়ক যে উইকেটটা, আমি একজন ব্যাটসম্যান, আমি কতটুকু ফল, কতটুকু ফায়দা তুলতে পারছি সেটা আমার পারফরমেন্সের উপরে নির্ভর করবে। এর সাথেও সংযোগ, সোকল্ড যাকে লাক ফ্যাক্টর, ললার লিখন, কপাল, নানান নামে আমরা ডাকি, সেটাও তো একটা থাকেই, অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু মূলত আমি খুব ভালো ব্যাটসম্যান, বোঝাবার জন্য বোঝাচ্ছি, আমি খুব ভালো ব্যাটসম্যান, আমি পরিষ্কার ব্যাটিং যে উইকেট, সহায়ক উইকেট, সেই উইকেট পেয়েছি। এইটুকুই কিন্তু গোল্ডেন টাইম বা একাধিক রাজযোগ যখন ফেভার করে আমাকে, তখন আমার সাপোর্টিভ জায়গাটা এইটুকুই। আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত তো আমি, নিজেকে প্রস্তুত করছি তো আমি, এটা কিন্তু আমার সফলতার প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া, যেটা ফুলফিল করতেই হবে। কেউ তোমার হয়ে তোমাকে সফল করে দেবে না। এখন খুব ভালো মতন কুম্ভ রাশি নিয়ে বলতে গেলেই বলতে হয়, আজ থেকে অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত একটা টেরিফিক সময় কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি, যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন সময় সৃষ্টি করেছে। এটা আমার চেম্বারে যারা এসেছিল তাদের তো পার্সোনাল প্রেডিকশনের মধ্যে দিয়েও বুঝিয়েছিলাম, বা তাদের নেগেটিভিটিকে আমি দূরীভূত করেছি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে। কিন্তু আজকের আলোচনাটা যেহেতু আমি সার্বিক মতে করছি, তাহলে সার্বিক ভাবে যদি দেখতে পাওয়া যায়, তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে 4 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত এই যে সূর্য, শুক্র এবং বুধের অবস্থান এবং শনির অবস্থান, কেননা শনির ঘরে একটা অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ সৃষ্টি করছে, সেই রাজযোগের দ্বারা কিন্তু আরো 3টি রাজযোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং একদম গোল্ডেন সময় বলতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এখন একটা জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে তার পরের সময়টায়। কখন? সেটা হচ্ছে রবি উচ্চস্থ। সুতরাং কেতুকে আমরা ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলি।
তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি সে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে আজকের দিনে কেতু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, কেতুকে স্যাটিসফ্যাকশনের কারকতা বলা হয়। কিন্তু চন্দ্র এবং কেতুর একত্রীকরণে কেতু যখন পাওয়ারফুল হয়ে যায় তখন ঋণ মুক্ত করায় আমার জীবনে। আমার প্রচুর ঋণ, সেই ঋণ থেকে আস্তে 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 আমি বেরিয়ে আসতে পারি। কিন্তু চন্দ্র এবং কেতুর একত্রীকরণ ডিসিশন মেকিং এ ভুল হয়ে যায় এবং মানুষের সাথে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই জন্য দেখবেন চন্দ্র এবং কেতুর একত্রীকরণ, সে চন্দ্র উচ্চস্থ থাকুক কেতু উচ্চস্থ থাকুক ম্যাটার করে না, কিছুদিন যে কোনো বন্ধুত্ব, যে কোনো সম্পর্ক কিছুদিন অত্যন্ত ভালো, সেটা কিন্তু ব্যক্তিগত জীবনেও প্রফেশনাল ফিল্ডেও দেখা গেল কয়েক মাস ভালো, তারপর থেকে এমন সেই সম্পর্কটা এমন বিকৃত হয়ে গেল যে শত্রুতার রূপ নিয়ে নিল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 15ই মার্চ থেকে শুরু করে এপ্রিল মে, এই সময়টা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ 1 2 3 3 নাম্বার এবং 10 11 12 এবং 10 নাম্বার, 3 নাম্বার 10 নাম্বারের কানেকশন ক্রিয়েট হচ্ছে 4 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে। সুতরাং ফাটকার প্রতি বেশি বিশ্বাস করা, ফাটকার দিকে বেশি ঝুঁকে যাওয়া, অনেক সময় ইল্লিগেল ফাটকার জায়গায় ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়া বা অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। 3 অগাস্ট থেকে 3রা অগাস্ট থেকে শুরু করে 27শে অগাস্ট পর্যন্ত আবার একটা টেরিফিক সময় আসছে, যে ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি 5টি গ্রহ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। সূর্য, মঙ্গল, শুক্র, বুধ এবং চন্দ্রের অবস্থান অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং শনির দ্বারা বৃহস্পতি এমনিতেই পাওয়ারফুল হয়ে থাকার জন্য বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স সেরকম ভাবে প্রভাবিত বা ত্বরান্বিত হবে না। তাহলে সেই সময়টাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন সময়। এরপর কিন্তু নভেম্বর মাসের 11 তারিখ থেকে নভেম্বর মাসের 23 তারিখ, এই সময়টাই কিন্তু প্রবল রাজযোগ সৃষ্টি হচ্ছে 10th হাউস দ্বারা এবং মঙ্গল এবং শুক্রর যে প্রাধান্য আধিক্য সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে। সুতরাং এই রাজযোগের মধ্যে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা প্রবল মাত্রায় থাকবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এরপর যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 7th ডিসেম্বর থেকে শুরু করে 23শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবার একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা ততটা বলবান নয়, কিন্তু রাজযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কিন্তু যাদের প্রচুর ঋণ বা অর্থনৈতিক ক্রাইসিস চলছে এবং সম্পর্ক দূষণ, ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি হয়ে সেপারেশনের জায়গা চলে গেছে বা ডিভোর্সের জায়গাটা নিয়ে নিচ্ছে, সেখান থেকে তারা ফিরে আসতে পারবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক, আমি তো 4টি বললাম, অনেক ছোট ছোট অনেক পজিটিভ বা গোল্ডেন সময় আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই 2026 জুড়ে কিন্তু ফাটকার প্রবণতা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি এবং আমার সফলতার জন্য, সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝানো হয়। সেই অর্থনৈতিকভাবে সফল হওয়ার জন্য অনেক সময় কিন্তু আমি বৈধ এবং অবৈধ, লিগ্যাল এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও জড়িয়ে পড়ব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে
আমি যদি নতুন কোনো বিজনেস শুরু করি বা আমার বিজনেসটা মোটামুটি ভালোই চলছে, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আমি যেন বেশি ব্যাংক থেকে লোন নিয়ে, প্রথমত লোন নিয়ে সেরকম ভাবে বিজনেস যেন আমি না করি, তাতে বিজনেসটা ছোট করে শুরু করি তাও ঠিক আছে। আর আমার বিজনেসটা ভালো চলছে, এক্সটেন্ড করতে চাই, ব্যাংক থেকে লোন নিয়ে আমি দেখা যাচ্ছে বিজনেসটার প্রসারতা বা প্রসারিত করছি, বিজনেসটাকে বড় করছি, বিজনেসটাকে নতুন প্রোডাক্ট লঞ্চ করছি বিজনেসটাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির বছর, শত্রু নাশের বছরও কিন্তু আমি এই 2026 লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই বলবো, ব্যক্তিগত জীবনে কিন্তু ছোটখাটো ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে মনোমালিন্যতার জায়গা সৃষ্টি হলো, অন্য কেউ উস্কানি দিয়ে সেটাকে একটা বৃহৎ আকার ধারণ করালো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার ব্যক্তিগত জীবন বা আমার প্রফেশনাল ফিল্ড, যে কোনো ক্ষেত্রে কারোর উস্কানিতে বা কারোর দ্বারা চালিত পরিচালিত আমি যেন না হই। যেটা শুনছি সেটাকে বিশ্বাস না করে নিয়ে, যেটা শুনছি অন্যের কাছ থেকে সেটা আদৌ সঠিক তো একবার যাচাই যেন অবশ্যই করে নিই। কেমন? এই নেগেটিভিটি গুলোকে যদি আমি অফ করতে পারি, দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে 2026 কিন্তু বেশ ভালো বছর আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং এই আলোচনাটা যেহেতু আমি সার্বিক মতে করছি, সুতরাং আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং আমার যেটা মনে হয়, আপনি একটিবার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে নিজের নেগেটিভিটিটা ভালো করে জানুন। একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার নেগেটিভ সাইড নিয়েই তিনি আলোচনা করবেন, আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন না। কেন না? আপনার পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। সুতরাং নেগেটিভিটিটা শোনার পর বাড়ি চলে গেলাম, দূর কে আবার নেগেটিভিটি অফ করবে, না করে নেগেটিভিটিটা বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করুন। তাহলেই দেখবেন আপনার যে নেগেটিভ সিচুয়েশন গুলো সৃষ্টি হচ্ছে সেখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন। কেমন? আর আপনি যদি এতটাই সিরিয়াস হন যে আমি নেগেটিভিটিটা জানলাম এবং আমি বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটি অফ করব, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, এতটাই সিরিয়াস যদি হন তবেই আমার কাছে আসবেন। তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন না। আমার এই আলোচনাটির পরেই আমার কাছে আসতে হলে কি কি নিয়ম পালন করতে হবে সেটা আমি একদম ডিটেইলসে বলে দেব, ভালো করে দেখে নেবেন। যারা যারা আসতে ইচ্ছুক সেই নিয়মগুলো পালন করে তবেই আসবেন। আজকের মতন এটুকুই, নমস্কার। Thank you.